হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল থেকে তো ক্যামেরা অন করিনি, কারণ আজ জামাই ষষ্ঠী আর কাজের দিদি আসেনি। তো এবারে আমাকেই সব কাজকর্মগুলো সারতে হয়েছে। আর আমি তো বাবার বাড়ি যাইনি, বাবার বাড়ি জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না, আজ গত 3-4 বছর হয়ে গেল। তো ভাবলাম এখন কি যে সমস্যায় পড়েছি সেটা হচ্ছে, দাঁড়াও বলছি তোমাদেরকে, একটা জিনিস করব। তো সেটা হচ্ছে টবগুলো রং করব। দুপুরবেলা অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, বাট কিছুতেই ঘুমোতে পারছি না। এত বিরক্ত লাগছে, কিছুতেই ঘুম এলো তো নাই। ঠিক আছে, আর মেঘ করেছে, রং করব, আবার রং তো ধুয়ে চলে যাবে না, তো বুঝতে পারছি না। বাট রং করতে হবে। টবগুলোর অবস্থা খুব খারাপ। তার কারণ হচ্ছে রৌদ্রের তাপে ফেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভাবলাম রংটা করি আর তোমাদের সাথে একটু বক বক করি। এই দুপুরবেলা অনেকক্ষণ ধরে ঘুমাতো আমার, আবার মাঝখানে বেশ কি সুন্দর দুপুরবেলা একটু ঘুম হচ্ছিল, আবার এই ঘুমের সমস্যা হচ্ছে। আর ঘুমের সমস্যা হলেই মাথার যন্ত্রণা করছে, এই হচ্ছে সমস্যা। এখন দেখি বসে বসে দুটো রং করি। দম বেরিয়ে যায় আমার সিঁড়ি দিয়ে উঠলে। তো এই বালতিটার উপরে না বসলে বসতে না, আমি তো মাটিতে থেবড়ে বসতে হবে। আর এটা রং ক্যামেরাটা ধরতেও পারি না, দেখাচ্ছি। রং নিয়ে এসছি, এবার রং করব। এটার মধ্যে কেরোসিন তেল না তারপিন তেল পাইনি, কেরোসিন তেলটা ধোবো আর দেখি করতে পারি না, তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তার আগে আমাকে ক্যামেরাটা একটু সেট করতে হবে। বসে তো পড়লাম, বসে পড়েছি। এই দেখো, এই যে বালতিটার ওপরে টপটা তুলেছি, নাহলে রংটা করতে অসুবিধা হবে। একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা দেখো। তার কারণ হচ্ছে আমার এই ক্যামেরা সেট আপ করার চক্করে আমার ঠিক করে ভিডিও করা হয় না। তো দেখি কতদূর কী করতে পারি। এবার এটা 1 মিনিট, রংটা খুলতে হবে, দাঁড়াও নিয়ে আসি। এই যে গাছের নিড়ুনিটা নিয়ে এসেছি, নিড়ুনিটা দিয়ে আর একটু রংটা খুলবো। আমি কোনদিন সব রং ফং এইভাবে করিনি, দেখা যাক, আবার উঠতে পারে। তো ভাবলাম এইভাবেই ভিডিওটা করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এরকম ধরনের ভিডিওই তোমরা পাবে, তোমাদের তো বলেছি এরকম ধরনের ভিডিওই তোমরা পাবে। তো চলো, এই দাঁড়াও, এবার ক্যামেরাটা তো তোমাকে ভালো করে একটু সেট করতে হবে। তারপরে ব্যাক ক্যামেরা তো এইভাবে করলে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ। আমি অত ভালো কিছু পারি না, ঠিক আছে? তো যা পারবো সেটার উপর দিয়েই করবো। জাস্ট এই রং আবার এই প্লাস্টিকের মধ্যে থাকবে কি না আমি সেটাও জানি না। হার্ডওয়ার্সের দোকান থেকে তো নিয়ে এলাম, গরমে হাওয়া নেই না, উপরে ছাদে ওটাও কষ্ট। আমি অত ভালো করে করতে পারি না, যেরকম পারছি আর কি সেরকম করবো। জাস্ট টপটাকে একটু বাঁচাবার জন্য, হয়তো এই রংটাও ফেড হয়ে যাবে, বুঝলে? এই নিচে পড়ে গেল।
জীবনে কিছুই করতে পারিনি, শুধু মন দিয়ে সংসারই করতে পেরেছি। শুধু সহ্য করে গেলাম আর অ্যাডজাস্ট করে গেলাম, এই করে গেলাম। এই জীবনে কিছুই শেখা হয়নি ভালো করে, না গান, না আবৃত্তি, সব একটু 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 জীবনে জাস্ট টাচ দিয়ে গেছি। হ্যাঁ, তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ না, দাঁড়াও ক্যামেরাটা একদম দূরে করে। সব জীবনে একটু একটু টাচ দিয়ে গেছি, বাট সেইভাবে কোনো দিন প্রপারলি শেখা হয়নি, প্রপারলি কোনো দিন শেখা হয়নি। যা, কাপড়ের টুকরো আনলে ভালো হতো, ওপরটাতে লেগে গেল। ওটা আমি হলুদ রং করবো বলে হলুদ রং নিয়ে এসেছি, তাই। আর এগুলো করিনি তো কোনো দিন, করতে করতে আবার শিখতে শিখতে হাত একদম হয়ে যাবে। ঠিক যেভাবে সংসার করতে করতে আর সংসার করাতে একদম পোক্ত হয়ে গেছি, কিভাবে সংসার করতে হয় পোক্ত হয়ে গেছি, তেমনি এইগুলো করতে করতেও আমি পোক্ত হয়ে যাব। যা হয় যেরমভাবে হয় সেইভাবেই করছি। আর এই রং করে এটা তো আর বেশিক্ষণ করতে পারবো না, বড় জোর 1 ঘন্টা, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আবার সন্ধ্যাটা হলে তারপরে একটু বাইরে যাব, ওই কাটার কিনতে হবে, কারণ গাছের ডালটা আমাকে বৃষ্টির আগেই কাটতে হবে। তার কারণ হচ্ছে আমাকে এই অন্তত যে গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছটা আমাকে রিপোর্টিং করতে হবে, সেটা আমাকে বর্ষার আগেই করতে হবে, কারণ বর্ষা এসে গেলে আর করা যাবে না। মানে বর্ষার আগে করলে ভালো, তবে বৃষ্টির জলটা পড়বে তাহলে ভালো হবে আর কি, এটাই বলতে চাইছি। তো চলো রংটা করি, আর তোমরা আমার ভিডিও এরমই পাবে, এরমই দেখো, মানে এইরম ধরনের। এইবারে তোমরা এই গাছ সংক্রান্ত ভিডিও পাবে আমার, এইভাবেই ব্লগ পাবে। সারাদিন তো কাজকর্ম করেছি, আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি যেহেতু এখন করি না, তো আমার এখন কেন কি জানি কন্ট্রোভার্সি শুনতেও ইচ্ছা করছে, মানে এত বিরক্ত এসে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, জানি না কেমন হবে। চলো পুরোটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। রং হয়ে গেছে, দেখো লাল এইভাবে করেছি। এই নিচটা করতে পারছি না, তার কারণ এইগুলো তো গাছ বসানো হয়ে গেছে, তো মাটি আছে, তো ভার, তো তোলা যাচ্ছে না, আর নোংরা হয়ে আছে নিচটা, ধুলো লেগে আছে, ওই জন্য নিচটা করতে পারিনি। আর ওপরটা এই হলুদ বড়া করে দিয়েছি। আর এই একটা টব খালি ছিল, এটা খালি, এখনও গাছ বসানো হয়নি, এইটাও করে দিয়েছি। আর আজকে যাব হচ্ছে বাইরে, যদি পারি কাটার তো আনতেই হবে, নাহলে গাছের ডাল কাটতে পারবো না। আর পারলে 2টো টবও নিয়ে আসবো, তো এরকম বড় টব 2টো নিয়ে আসবো, কারণ প্ল্যান করেছি এই যে বড় বড় মাটির টবগুলো আছে, এইগুলো থেকে এই জবা গাছগুলো তুলে এই টবে, এই রকম টবে বসাবো, প্লাস্টিক টবে বসাবো। আর এই মাটির টবগুলোতে পেয়ারা গাছ, লেবু গাছ, এই গাছগুলো বসাবো, ফল গাছ বসাবো, বড় বড় ফল গাছ যেগুলো সেগুলো বসাবো। তো সেরমই প্ল্যান করেছি আপাতত, তো এখন দেখা যাক। তো এই টব নিয়ে আসি, তারপরে চলে এবার গাছে জল দেবো। তো আজকের কাজ হচ্ছে আমার এই 3টে টব রং করা, ঠিক আছে। মাটি এখনও ঝাড়িনি, কাল যদি পারি মাটি ঝাড়বো। এখন কথা হচ্ছে যদি বৃষ্টি হয়, মেঘ তো একটু দেখো এরকম আকাশটা এরকম হয়ে আছে, যদি বৃষ্টি হয় তাহলে রঙগুলো সব ধুয়ে যাবে। ঠাকুর যদি বৃষ্টি না হয় তাহলে রঙগুলো বাঁচোয়া। আর এইবার কি করব, এবার যে নতুন টবগুলো এনে রং করে ঘরে রেখে দেবো, শুকিয়ে যাবে, তারপর বাইরে আনবো। এইগুলো যেহেতু গাছ বসানো হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে বলো। নিজের কোনো কাজ না করে যদি নিজের মনকেই শান্তি দেয় এবং মনকে খুশি করে, যে চলো আমার এই কাজটা আমার মনকে খুশি দিয়েছে, তো অটোমেটিক্যালি একটা হাসি বেরিয়েই যায়। তো এই হচ্ছে করলাম। চলো এবার গাছে জল দিয়ে নিই, তারপরে দেখি যদি বেরোই তো নিয়ে আসবো। ও আরও একটা জিনিস তোমাদের দেখানোর আছে, গাছের জন্য কি কি কিনেছি। 2টো পাইপ কিনেছি, একটা জাল কিনেছি, সেটা নিচে আছে।
দেখাবো তোমাদেরকে। চলো জল দিয়ে নিয়ে গেছে, ঘেমে চান। দেখো এইটুকু রং করেছি আর গাছে জল দিয়েছি, তাতেই এই অবস্থা। চলো এবার একটু ঠান্ডা জল খাই, তারপর চা খাই, তারপরে চলো পরে ও তোমাদের যেটা দেখাবো না ভুলে গেছি, দেখেছো? এই হচ্ছে আমার মানে খুব বাজে অভ্যেস। চলো দেখাবো। এই জালটা, এই জালটা কিনেছি, দেখতে পাচ্ছ? এই এটা হচ্ছে ওই দুদিকে গাছের দুদিকে এই দুটো রড, এই দুটো রড কিনে এনেছি প্লাস্টিকের। এই রড দুটো দিয়ে দুদিকে দিয়ে তার উপর দিয়ে এই জালটা দিয়ে করবো মানে কী বলে ওটাকে, ওই একটু ওই গোল মতো করে দেবো, যাতে গাছটা এই 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 জালটার ওপর দিয়ে, এই জালটার ওপর দিয়ে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এটাই প্ল্যান আছে, বুঝেছো? তো এই জন্য এটা কিনে নিয়ে এসছি। বাগান করলে হবে না, তার পেছনে খরচা আছে। এসে একটা স্ট্যান্ড অর্ডার দেবো মিশো থেকে, তো বাগান করলে হয় না, খরচা অবশ্যই আছে। এই খরচার ভয়ে আমি এতদিন করছিলাম না, তারপর ভাবলাম যে না চলো করি, একটা নিয়ে তো মানুষ থাকবে, তো আমি এটা নিয়েই থাকি। তো তোমরাও যদি একটু আমার পাশে থাকো তাহলে আমার মনটাও একটু ভালো লাগবে। তো এই ইউটিউবে আমার ব্যাড লাক যে আমার ভাগ্যটা আমার কাজ করছে না। অনেক রকমভাবে কন্টেন্ট দিয়ে অনেক রকমভাবে চেষ্টা করছি, কোনোভাবেই কোনো কন্টেন্ট কাজে আসছে না। তো লাস্ট এইটা ধরেছি, চ্যানেলটা নষ্ট করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম এটা দিয়ে অন্তত চালু রাখি চ্যানেলটা। তো যদি তোমরা পাশে থাকো তাহলে হয়তো আমার লাকটা কাজ করবে, নাহলে তো পোড়া কপালে আর যা হয় ওই ধাক্কা খেতে খেতেই আমার জীবন যাবে। আর কি বলবো, ছাড়ো। চলো পাশে থাকো, এই আশাটাই রাখবো। চলো যাই দেখি কি কি কিনে আনতে পারি, তোমাদের সাথে তারপর শেয়ার করবো। দেখো দোকানে গেছিলাম, বললাম না কাটার আনতে যাব, তো এই কাটারটা নিয়ে এসেছি। 150 টাকা দাম নিয়েছে কাটারটা। তো যেই দোকান থেকে আমি গাছ কিনি সেই দোকানটা, আজ আমার যাওয়াটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আজকে জামাই ষষ্ঠী। তো দোকান হাফ খুলে আর হাফ তালা মেরে কোথায় যে গেছে, খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম। টব নিতাম, গাছ নিতাম, তো সেই লোকটা দেখাই পেলাম না। এই কাল পরশু আবার যেতে হবে। তো এই কাটারটা নিয়ে এসেছি, আজকে এখন ওই কালকে গাছের ডালগুলো সব কেটে দেবো, দিয়ে বর্ষা আসছে ডাল কেটে দেবো তারপর। তো এই হচ্ছে গিয়ে নিয়ে এলাম। বাবা কি দাম, আবার এক একটা কাটারের দাম 250 টাকা, তো এইটা 150 টাকা নিয়েছে। এর আগে একটা কাটার আমি কিনেছিলাম কত 100 টাকা দিয়ে, সেই কাটাটা না জং পড়ে গেছে, জং পড়ে নষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে এলাম, গাছ কাটতেই হবে। তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এটাকে এবার এডিট করব, করে এডিট মানে কি টুকরো টুকরো ভিডিওগুলোকে জাস্ট জোড়া লাগাবো। আমি তো আর সেরকম কোনো বড় এডিটার নয় যে এডিট করব। চলো তোমাদের একটু ফ্রন্ট ক্যামেরা করে নিই। এডিট মানে ওই টুকরো টুকরো ভিডিওগুলোকে জাস্ট একটু জোড়া লাগানো। আমি অত কোনো ভালো এডিটার নয় যে এডিট করতে পারি, ওসব আমার দ্বারা হয় না। আমি বলেছিলাম আমার কিছুই পারি না, আমি শুধু সংসার করতে পারি, সংসার করেছি বা করছি, ইভেন এখনও করছি, এখনও সংসারে বর্তমান। তো এটাই পারি করতে, আর কিছু করতে পারিনি। অনেক কিছু রয়েছে মনের মধ্যে, অনেক কিছু, সব কিছু ত্যাগ দিয়ে বিসর্জন দিয়ে এখন এটার পেছনে পড়ে আছি। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই যে এখন কন্টেন্টগুলো আমি দিচ্ছি, এই কন্টেন্টগুলোর পাশে তোমরা একটু থেকো। আর কিছুই বলার নেই। বলতে গেলে ওই যে বলে না ঘরের কথা বাইরে বলতে নেই, তো একদমই তাই, ঘরের কথা বাইরে বলতে নেই, তাই একদমই বলবো না। ভেতরে অনেক কিছু জমা, অনেক কিছু আছে, তো মনে করলেই কষ্ট করবে,
মনে না করলে কষ্ট নেই। আমার শাশুড়ি একটা কথা বলতো যে সহ্য করলে গুণ আর বলে ফেললেই খুন, এরকম একটা ব্যাপার আছে, আমার শাশুড়ি বলতো। তো এই কথাটা না আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তো একদমই তাই, সহ্য করতে পারলে সব কিছু, সহ্য করতে না পারলে তুমি খারাপ, তুমি বাজে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, পাশে থেকো, সাথে থেকো, এই আশাই রাখবো। চলো, টাটা।